হ্যালো ফ্রেন্ডস, আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, আমরা দুজনাই মিলে টোটোয় করে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি কোথায় সেটা কিন্তু পুরোটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। গলাটা শুকিয়ে যাচ্ছিল, তাই তোমাদের দাদাভাই দুটো ফুটি কিনে আনলো। দেখো, আজ কোনো নতুন জায়গা না, আজ এসেছি পেঁয়াজের জমিতে। হ্যাঁ, তোমাদেরকে দেখাবো। আমাদের তো গ্রামে বাড়ি, তো গ্রামে আমরা কিভাবে চাষবাস করি। আমাদের জমিতে পেঁয়াজ বোনা হবে, তার জন্য চারা আনতে চলে গেছিলাম। আমরা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে একজনের জমি থেকে আমরা চারা বীজ এনেছি। দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর পেঁয়াজ চারা এখানে হয়েছে। এই যে একটা একটা আঁটি বাঁধা তোমরা যে দেখতে পাচ্ছ, এটা থেকে কিন্তু প্রচুর প্রচুর পেঁয়াজ হবে। তাই আমরা চলে গেছিলাম একটু পেঁয়াজ চারা জমিতে। দেখো কত সুন্দর পেঁয়াজ চারা হয়েছে। এবছরটা ওয়েদারের জন্য অনেকেরই পেঁয়াজ চারা নষ্ট হয়েছে। তো এনাদের জমিতে, আমাদেরই রিলেটিভ, এনাদের জমি থেকে আমরা পেঁয়াজ চারা আনছি। দেখো, আমি একটা হাতে নিয়ে দেখালাম কত সুন্দর সুন্দর ছোট পেঁয়াজ গাছগুলো। এগুলো জমিতে রোয়া হবে, তারপর সুন্দর সুন্দর পেঁয়াজ হবে। তাই দেখে তোমাদের কেমন লাগছে ভিডিওটা তা তোমরা কিন্তু জানাবে। হ্যাঁ, তার সাথে সাথে আমিও পুরো মাঠটা একটু ঘুরে দেখলাম। গ্রাম এলাকা বলে কথা। দেখো কি সুন্দর পেঁয়াজ গাছগুলো। গ্রাম এলাকায় জমিতে গেলে কত কিছু না পাওয়া যায়। তোমাদেরকে একটু ঘুরিয়ে আমি দেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো, স্কিপ করে যেও না কিন্তু, তাহলে অনেক জিনিস মিস করে যাবে। তো চলো দেখাই তোমাদের। এই যে দেখো, পাশের একটা জমিতে দেখলাম লাল শাক দিয়েছে। লাল শাক তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানাবে তো। দেখো, জমিতে কিন্তু পুরো জমিটা লাল শাক দেওয়া। তো ভাবলাম একটু নিয়ে যাব। তো দেখি অন্য লোকের জমিতে কেউ নেই, তাই আর নেওয়া হলো না। তারপর সামনে এগোতে থাকলাম। সামনে অনেক জমি আছে, অনেক রকম সবজি লাগানো আছে। তো সামনে আমি এসে দেখলাম একটা কলা বাগান, তার জন্য একটু এগিয়ে গেলাম। চলো তোমরা কিন্তু সঙ্গে থেকো, কলা বাগানটা ঘুরে দেখাচ্ছি। পিছনে আছে বাঁশ বাগান, এই যে কলা গাছ আছে। তো খুব ভালো লাগছে বাগানটায় দেখতে। একটু ঘুরে আমি জাস্ট দেখালাম। একটা কলার কাঁদিও দেখেছি সামনে আছে। দেখো বন্ধুরা, জমিতে কলার কাঁদি কিন্তু গ্রামের ব্যাপার, এখানে বাগান থেকেই থাকে, তো চুরি হওয়ার ভয়টা কিন্তু কমই আছে। তো পিছনে দেখো বাঁশ গাছের ঝাড়, পুরো বাঁশ বাগান আছে। ভাবলাম যাব, কিন্তু এদিকে না দেখি প্রচুর শেয়ালের উপদ্রব, তাই আর আমার ভিতরটা যাওয়া হলো না, একটু ভয় পেয়ে গেলাম। দেখো পুরো ঘন বাঁশ বাগান, একা একা কিন্তু ভয় লাগছিল, তাই আর আমি ভিতরের দিকে গেলাম না। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভিতরটা অন্ধকার লাগছে, তাই আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আমি চলে যাচ্ছি, কারণ শিয়ালের ডাকার আওয়াজ আসছিল। তো বন্ধুরা দেখো, পেঁয়াজ চারা আমিও তুলতে লেগে গেলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা প্লিজ লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো আবারও দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আমি। চলো আজকের মতো এখানে শেষ করি, টাটা।